স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজ থেকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের পঞ্চম সূরা সূরা মায়েদার ধারাবাহিক তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। চলুন তাহলে সরাসরি আমরা প্রথমেই সূরা মায়েদার পরিচয়, এর আলোচ্য বিষয় এবং এই সূরার বিভিন্ন তত্ত্ব আপনাদের সামনে প্রথমে উপস্থাপন করে নেই। সূরা মায়েদা এটি পবিত্র কোরআনের পঞ্চম সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে বলে এটিকে মাদানী সূরা বলা হয়। এই সূরার রুকু সংখ্যা 16টি এবং এর আয়াত সংখ্যা 120টি। এই সূরার নামকরণ, এই সূরার ঠিক 114 নম্বর আয়াতে মায়েদা শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। মায়েদা শব্দের অর্থ হচ্ছে দস্তরখানা বা এমন এক জায়গা যেখানে খাবার পরিবেশন করা হয়। এই সূরার শানে নজুল, এই সূরা বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে বা উদ্দেশ্য করে অবতীর্ণ হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায় না। কেননা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় পাওয়া যায় যে সূরা মায়েদার কিছু অংশ হুদায়বিয়ার সফরে, কিছু অংশ মক্কা বিজয়ের সময়, আর কিছু অংশ বিদায় হজের সময় অবতীর্ণ হয়। তাফসিরে মারিফুল কোরআন এই সূরার আলোচ্য বিষয়। সূরা মায়েদা দীর্ঘতম মাদানী সূরার অন্যতম একটি সূরা। এই সূরায় অন্যান্য মাদানী সূরার ন্যায় শরীয়তের হুকুম আহকাম থেকে শুরু করে আহলে কিতাবদের আকীদা সহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়েছে। যেমন অঙ্গীকার করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে, পশু জবে ও শিকারের বিধান আলোচনা করা হয়েছে, ইহরামের বিধান আলোচনা করা হয়েছে, আহলে কিতাবীদের নারীদের বিয়ের ব্যাপারে বিধান আলোচনা করা হয়েছে, পবিত্রতার বিধান আলোচনা করা হয়েছে, চুরি ডাকাতি ও দুর্নীতির শাস্তির বিধান আলোচনা করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন আলোচনা করা হয়েছে, মদ জুয়ার নিষিদ্ধ আইন আলোচনা করা হয়েছে ইত্যাদি নানা রকম হুকুম আহকাম আইন কানুন বর্ণনা করে সূরা মায়েদা এগিয়ে গেছে। আমার সাথে থাকুন, আমি ইনশাআল্লাহ আগামীকাল থেকে আয়াত বাই আয়াত সূরা মায়েদার প্রতিটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।